রমনা নামে এখানে কোম্পানি আছে আফ্রিকা কেনিয়াতে। ভাইয়া শোরুম বললেন যে কয়টা আছে এখানে এরকম? 4টা শোরুম আলহামদুলিল্লাহ। এটা আমার নিজস্ব কিনা জায়গা। ও এই পুরোটা আমার নিজের কিনা জায়গা। পার্কিংটা কত গাড়ি টাকা? এখানে গাড়ি আছে প্রায় 85টা। এখানে গাড়ি আছে প্রায় 220-25টা আসে এখানে। তো নাইরোবি এবং মোম্বাসা দুই জায়গাতেই অনেকে আছে, সবাই ম্যাক্সিমামই আপনার বিজনেসের সাথে জড়িত। স্টকে বর্তমানে 70টার মতো আছে। 70টার মতো আরো আছে আপনার পোর্টে আছে। বিজনেস করতেছে ইনভেস্টরের সাথে। 95% ব্রোকারের মাধ্যমে বেচা কিনা যে কোনো জিনিসে। কেন? বাংলাদেশি প্রায় 3.5 কোটি টাকা। দুবাইতে আছে, দুবাই, বাংলাদেশ, কেনিয়া, আপনারা 3 দেশে তো জাপানও আছে। তো এখানে এই 4 দেশের মধ্যে লাভের সংখ্যাটা কোনটাই বেশি বলে মনে? কেনিয়াতে আলহামদুলিল্লাহ। কেনিয়াতে বেশি লাভ। অবশ্যই মানে কেনিয়াতে লাভের সংখ্যাটা বেশি। মানে 100 কোটি প্লাস বলা যাবে এখানে ইনভেস্ট। 2014 ডিসেম্বরে আমি ফার্স্ট কেনিয়াতে আসি। বিজনেস করতে আসতে চাই কেনিয়াতে স্পেশালি। কি কি বিজনেসগুলো এখনো চাইলে বাংলাদেশে করতে পারবে বলে মনে করেন? এবং এখন 2 কোটি টাকার মতো খরচ হয় মাসে। আমার খরচ আছে। এটা কত শতাংশ? এটা হলো 12%। 12%। দাম কেমন এখানে? 1%? এনে দাম আছে মোটামুটি। এখানে পূর্ব আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ার বন্দরনগরী এবং সেকেন্ড লার্জেস্ট সিটি মোম্বাসার একটা ব্লগে আপনাকে ওয়েলকাম। আমি যেই দেশেই যাই চেষ্টা করি আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশি ভাইদের যে অবস্থান ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করি। এখানে কেনিয়াতে অনেক বাংলাদেশি ভাইরা আছেন, বিভিন্ন পেশায় আছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পেশা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইম্পোর্টেড কার বা গাড়ির বিজনেস বা গাড়ির শোরুম। এটা একজন বাংলাদেশি মালিকানাধীন ভাইয়ের। আর এখানে ভাইও আছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা জানো? মোহাম্মদ ওমর ফারুক। আপনি কুমিল্লা বাড়ি? কুমিল্লা। ভাই আমাকে একটু ঢোকান ভাই, বৃষ্টি পড়তেছে তো। মোম্বাসাতে অনেক বৃষ্টি হচ্ছে আজকে। তো বৃষ্টিতে ভিজে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে একটা বাংলাদেশি কার শোরুম। এখানে এরকম কয়টা বাংলাদেশি আছে? বাংলাদেশি শোরুম আপনার আছে প্রায় 6-7টা আছে বাংলাদেশি। এই গাড়িগুলো কই থেকে আসে মূলত? আপনার জাপান থেকে আসে। জাপান থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, দুবাই থেকে আসে। আচ্ছা, এই গাড়িগুলোর দাম কেমন? ভাই গাড়ি কেনার কিন্তু কিয়া নাই, আপনি জিজ্ঞেস করে আপনাদেরকে একটু শোনালাম ভাই। কি এটা হচ্ছে আপনার কেনিয়ান টাকায় 60 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 60-70 লক্ষ টাকা। তো কিন্তু সেম গাড়ি আমরা বাংলাদেশে আপনি কিনতে গেলে আপনার খরচ হবে 1.5 থেকে 2 কোটি টাকা। 1.5 থেকে 2 কোটি টাকা। কিন্তু কেনিয়ার টাকায় আপনি 70 লাখ টাকার মধ্যে ভালো আপডেটেড মডেলের প্রোডাক্ট। আনুমানিক এখানে কয়টা গাড়ি আছে? আমাদের এখানে স্টকে বর্তমানে 70টার মতো আছে। 70টার মতো আছে আপনার পোর্টে আছে। ভাই দাদা এখানে পাশেই কিন্তু মোম্বাসা বন্দর আছে। বন্দর হয়ে মূলত ইয়াগুলো আসে আর কি, গাড়িগুলো বা যত যাবতীয় ইম্পোর্টেড পণ্যগুলো আসে বন্দর হয়ে। এখানে কি কি ব্র্যান্ডের গাড়িগুলো দেখা যাচ্ছে? আপনার আছে টয়োটা আছে, নিসান আছে, সুবারু আছে, হুন্ডা আছে, মিৎসুবিশি আছে, মাজদা আছে। এই কোন গাড়িগুলো বেশি চলে এখানে? মোটামুটি টয়োটা ওদের ফার্স্ট চয়েস কেনিয়ানদের। এগুলো কি পার্সোনাল ইউজের জন্য নেই নাকি? পার্সোনাল, আবার আপনার বিজনেসের জন্য আছে আপনার মাটা 2 টাইপ। আমাদের বাংলাদেশে আপনার যেটা বলে আপনার হাইয়েস্ট, কিন্তু ওরা এখানে এটাকে মাটা 2 বলে। এখানকার মানুষ শৌখিন বেশি গাড়ি ঘোড়ার ব্যাপারে না? হ্যাঁ, ওরা শৌখিন, গাড়ি ঘোড়ার ব্যাপারে শৌখিন অনেক আফ্রিকার বিভিন্ন দেশে। ভাই দাও এখানে এই শোরুমটা যে ভাই, ওনার সাথেও আমরা দেখা করবো, কথা বলবো। চলুন আমরা ওনার সাথে একটু দেখা করে আসি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মাসুদ পারভেজ মামুন। আমি এখানে 2014 থেকে আছি, প্রায় 10-11 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আছে কেনিয়াতে। 2011-এ ফার্স্ট আমার বিজনেস মিডল ইস্ট দুবাইতে শুরু হয়। আমি অ্যাকচুয়ালি মূলত জাপানিজ কার ইম্পোর্টার। আমি জাপান থেকে কার ইম্পোর্ট করি। প্রথম আমার বিজনেস ছিল দুবাইতে। 2011, 12, 13, 14 আমি দুবাইতে ছিলাম। তো 2014 ডিসেম্বরে আমি ফার্স্ট কেনিয়াতে আসি। এখানে আসার পর থেকে আমি কেনিয়াতে বিজনেস শুরু করি। আজ পর্যন্ত এখানে আছি আলহামদুলিল্লাহ। সুন্দরভাবেই কাছে বিজনেস এবং আমার মানে পরিবার সুন্দরভাবেই আছে এখানে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। দেশে কোন জায়গায়? আমার দেশের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে আমার বাড়ি। অনেকেই আছেন, বিশেষ করে আমাদের মোম্বাসা, আমি যেখানে থাকি মোম্বাসা, এটা হলো একটা পোর্ট এরিয়া। এখানে যতজন বাংলাদেশি আছে তার ম্যাক্সিমামই গাড়ির বিজনেসের সাথে জড়িত। সবাই জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করে, সবাই শোরুম আছে এখানে। বাট আরও কিছু আছে যারা প্রাইভেট জব করে থাকেন। তবে এখানে একটা জিনিস, যারা জব করেন তাদের ক্যাটাগরিগুলো হাই লেভেলের ক্যাটাগরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় ধরনের আর্কিটেকচার থেকে শুরু করে বড় ধরনের পোস্টে যারা, তাদের জন্য এখানে ভিসাগুলো চালু থাকে। আর তাছাড়া বাকি সবাই এখানে ইনভেস্টর।
তো নাইরোবি এবং মোম্বাসা দুই জায়গাতেই অনেকে আছে, সবাই ম্যাক্সিমামই আপনার বিজনেসের সাথে জড়িত। যারা ওয়ার্ক ভিসা, যারা লেবার ভিসা আমরা যেটাকে বলি, এখানে এটা চালু নেই। সেটার জন্য ইনভেস্টর ভিসাটাই এখানে সবাই কাজ করতেছে, বিজনেস করতেছে ইনভেস্টর ভিসাতেই। কত ডলার মতো করে থাকে ইনভেস্টর হিসেবে? প্রথমত যারা ইনভেস্টর ভিসাতে অ্যাপ্লাই করতে হয়, মিনিমাম কেনিয়ান টাকায় 10 মিলিয়ন বা 10 মিলিয়ন প্রায় 1 কোটি 1 লাখ ডলারের মতো এখানে ইনভেস্ট দেখাতে হয়। সে টাকাটা অবভিয়াসলি বাইরে থেকে আসতে হবে। আমি ইনভেস্ট করি, আমি যদি এখানে অ্যাকাউন্ট খুলে থাকি, সেটা যদি আমি অ্যাকাউন্টটা অ্যামাউন্ট যদি এখানে দিই, কিন্তু সেটাতে আমি তো প্রুফ দেখাতে পারছি না আমি টাকাটা কোথা থেকে আসছে। কিন্তু আমাকে এটা বাইরে থেকে টাকাটা এই দেশে ইনভেস্ট করে গভর্নমেন্টকে আমার সেই স্টেটমেন্ট দেখিয়ে এমনকি যাবতীয় অন্যান্য ডকুমেন্টস দেখানোর পরে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো, তারপর আমাকে গভর্নমেন্ট ভিসা দেবে। এটাই হলো এই দেশের নিয়ম। মিনিমাম 1 লাখ ডলার ইনভেস্ট দেখাতে হবে। বৈধ টাকার জন্য কাগজপত্রের খরচ কত যায়? লাইক এখানে তো সবাই অ্যাকচুয়ালি ইনভেস্টর ভিসা, তো এখানে মূলত 2 বছরের জন্য ভিসা দেওয়া হয়। অফিসিয়ালি আমাদেরকে প্রায় 5 লাখ শিলিং ভিসার জন্য দিতে হয়, মিনিমাম 5 লাখ। তারপরেও আমাদের আবার কিছু আনঅফিশিয়াল এই থাকে, ব্যাপার থাকে, সেগুলো আমাদেরকে পেমেন্ট করতে হয়। তবে অফিসিয়ালি 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে আমাদের অফিসিয়াল পেমেন্টটা করে তারপরে আমাদেরকে পেমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এখানে একটা মজার বিষয় শুনলাম ভাইয়ের কাছ থেকে, যে মানে ডিরেক্ট কাস্টমার আসবে এসে এখান থেকে কিনবে, এটা খুব কমই হয়। এই যে কিছু দালাল থাকে যে ছবি তুলতেছে দেখতেছেন, এরকম মানুষের সংখ্যায় বেশি, টাকা কাস্টমার এনে দেয়। 20 লাখ টাকার একটা গাড়ি কিনলে কত দামে দিতে হবে বললেন? এটা আপনার 60,000 60-70,000 50-60-70,000। গাড়ির দাম বেশি হলে আরো বেশি। মানে যেমন আপনার প্রাডো গাড়ি হইলে যেটা আপনার 70-80 লাখ, ওখানে সর্বনিম্ন 2 লাখ, সর্বোচ্চ 3 লাখ টাকা দিয়ে দিতে হয়। তো এটা আবার কাস্টমারদের কাছ থেকে করে নিয়ে নেয় আর কি। এমনও হয় যে কাস্টমারকে বলছে ভাই দেখো, তুমি যদি মানে দরদাম হয়ে গেছে, বলো যে তুমি যদি একা আসে কিনো তাইলে 22 লাখ, আর যদি তুমি সাথে কাউকে নিয়ে আসো ওরকম, তাইলে তোমার 1 লাখ বাড়াইতে হবে 23 লাখ। তো কাস্টমার কি করছে, ঠিক সাথে ওরকম কেউ একজনকে নিয়ে আসছে, 23 লাখ দিয়ে কিনছে। তো এরকম হয়, মানে তারা এমন ছাড়া, মানে অন্য একজনকে ছাড়া, এই সমস্ত মানুষগুলো ছাড়া তারা কিনতে চায় না। বাই দ্য ওয়ে, আজকে শুক্রবার, এখন যাচ্ছি জুমার নামাজ আদায় করতে। এরপর দেখা যাক আর কি দেখানো যায়। আজ রাতে 10টায় আমার ট্রেন। মসজিদে নামাজ শেষ করে ব্যাগ হয়ে এখানে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো। আমি আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই, কুমিল্লা বাড়ি। ভাই আছেন এখানে রফিকুল ইসলাম। কত বছর ধরে আছেন? আমি এখানে আজকে প্রায় 16 বছর। 16 বছর? হ্যাঁ, কেনিয়াতে 16 বছর। আবার আমাদের দুবাই আছে, বাংলাদেশে আছে, কুমিল্লা কোটবাড়ি। আচ্ছা আচ্ছা, এদিকে ভাই তো আসেনি। শুরু আসো। হ্যাঁ, আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম জানো কি? নাজমুল হাসান। নাজমুল হাসান ভাই, আপনি কুমিল্লা? কুমিল্লা। সবাই মানে মনে করেন তো এখানে ক্যান্টনমেন্টের কি বলে এটা, আচ্ছা। এখানে কতজন বাংলাদেশি আনুমানিক আছে এখানে? আমার কোম্পানিতে 18-20 জন আছে বাংলাদেশি। আমার কোম্পানিতে রমনা মোটরসে, মোটরসে, আর বাকি আরো 3-4টা শোরুম আছে বাংলাদেশি। ভাইয়ের কাছ থেকে একটু জানে নিব। ভাই, এখানে আমরা যখন আফ্রিকার কথা শুনি তখন নিরাপত্তা একটা কথা আসে, তো আপনি তো 15 বছর ধরে আছেন, আপনার কেমন ফিল হয় এই কেনিয়া? নিরাপত্তার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তবে মানে মোট মিলিয়ে যদি বলি, আমাদের দেশের চেয়ে অনেক ভালো এখানে। আচ্ছা, সত্যি কথা না? হয়তো অনেকে অনেক কিছু মনে করবে, আসলে এটা মনে করার বিষয় না। আমরা যে দেশে আছি, যেখানে ব্যবসা করি, আর ওই দেশে যেটা বাস্তব আর যেটা গুণগান, মানে দোষটা বলতে হবে, গুণগান বলতে হবে। হ্যাঁ, টুকিটাকি সমস্যা আছে, তবে ওইরকম না। রমনা মোটরসে আছি 2013-তে এখানে ব্যবসা স্টার্টিং করছি। তো আমি আসছি 2015-তে। আচ্ছা আচ্ছা। তো এখানটায় অনেক চমৎকার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর, মানুষগুলো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথাবার্তা হাসি খুশি সবাই থাকে। ওরা হলো ফ্রেন্ডলি, বুঝছো? তুমি তো যেহেতু মোজাম্বিক ব্লগ করো, এবং কি আমি তো অনেক সময় দেখি তোমার ব্লগ না, আসলে এটা তো তুমি, এটা তো জানতাম না, এখন মসজিদের সামনে দেখা হয়ে গেছে। কিন্তু
মানে ওরা ফ্রেন্ডলি। বিদেশি হিসেবে বা ব্যবসায়ী হিসেবে সরকারের তরফ থেকে কেমন ভালো মন্দ সাপোর্টটা পান? হ্যাঁ, সরকারের তরফ থেকে যেটা মানে সরকারকে আমরা দিতেছি, সরকার আমাদেরকে ওই ফেসিলিটি দিতেছে, কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে সরকার আমাদের খুব ভালো সাপোর্ট দেয়। এবং কি আমরা যারা ব্যবসায়িক আছে, এখানে আরো অনেক ব্যবসায়িক আছে, আর দাওয়াত রইল আমার শোরুমে আসো, ইনশাল্লাহ দেখা হবে, আবার আরো কথা হবে ইনশাল্লাহ। মসজিদ থেকে বের হয়ে ভাইদের সাথে দেখা হয়ে গেছে, এখন দেখা হওয়ার পর ওনাদের সাথে যাচ্ছি। আপনাদের বাংলাদেশে কোনো ইয়ে আছে, বিজনেস ছিল কি গাড়ির? হ্যাঁ হ্যাঁ, গাড়ি আছে, শোরুম আছে তো আমাদের বাংলাদেশে। বাংলাদেশে দুইটা আছে শোরুম। কোথায় আছে? এখানে দুবাইতে। দুবাইতে আছে আপনার, দুবাইতে আছে, দুবাই, বাংলাদেশ, কেনিয়া, আপনারা 3 দেশে। তো জাপানও আছে। তো এখানে এই 4 দেশের মধ্যে লাভের সংখ্যাটা কোনটাই বেশি বলে মনে হয়? কেনিয়াতে আলহামদুলিল্লাহ। কেনিয়াতে বেশি লাভ। কেনিয়া জি ভাই, এটা মিছা কথা না। কেনিয়াতে আসলে আলহামদুলিল্লাহ, কেনিয়াতে অনেক ভালো বিজনেস চলতেছে। আচ্ছা ভাই, দেখা একটা শোরুম হচ্ছে এই যে এটাই না? আমরা এটাতে আসতেছি, এটাতে এখন আসতেছি। বাংলাদেশ, দুবাই, কেনিয়া, জাপান, 4টা দেশে ওনাদের গাড়ির বিজনেস আছে। তার মধ্যে লাভের সংখ্যাটা বেশি নাকি কেনিয়াতে। এখানে যেমনটা বলছিলাম যে সোয়াহিলির সাথে আরবিক এবং ইয়েমেন এগুলো মিক্স হয়ে সংস্কৃতি বা কালচারগুলো, এখন এখানে কোনটা কেনিয়ান বা আফ্রিকান কোনটা কি বুঝতে পারবেন না, বোঝা যাবে না। সেই কারণে এখানে দেখা যাচ্ছে তারা নাকি আরবিক, দেখে মনে হচ্ছে আফ্রিকান, এই আর কি। এটা একটা রেস্টুরেন্টে আসলাম আবার দুপুরে লাঞ্চটা করার জন্য। এটা কি মান্ডি? এটা হলো আরাবিয়ান মান্ডি। গতকালকেও খাইছিলাম। এগুলো আরাবিকরা বেশি খায় আর কি মনে হয়। ভাই খুলে দেওয়ার জন্য বললাম, হাত দিয়ে খাওয়া যাবে তো? এটাই হচ্ছে ভাই আরাবিয়ান ডেজার্ট কুনাফা। অনেকটা সেমাই দিয়ে কেমনে কেমনে বানায়। এটা হচ্ছে চিজ, কিন্তু অনেক গরম। এটা খাইতে আবার অনেক সুস্বাদু। দেখেন ভাই, এখানে বাংলাদেশে রমনা ইন্টারন্যাশনাল মোটরস, রমনা নামে এখানে কোম্পানি আছে আফ্রিকা, কেনিয়াতে। ভাইয়া শোরুম বললেন যে কয়টা আছে এখানে এরকম? আমাদের শোরুম হলো 4টা শোরুম। আলহামদুলিল্লাহ, এটা আমার নিজস্ব কিনা জায়গা। এই পুরোটা আমার নিজের কিনা জায়গা। আচ্ছা আচ্ছা, কত এরিয়া জুড়ে? এটা প্রায় এখানে আছে প্রায় 14% মতো, 14% মতো এই শোরুমটা আর কি। আপনি কি এখানকার সিটিজেনশিপ পাইছেন? সিটিজেন নিলে নিতে পারি, কিন্তু এখন নেই না, তবে নিয়ে নেব। জায়গা কিনতে কি সিটিজেন হইতে হয়? না, আমরা ওয়ার্ক পারমিট আর হলো যেহেতু আমরা বিজনেসের মধ্যে ফার্স্ট ক্লাস বিজনেসের মধ্যে আছি। আমরা ইনভেস্টর, বড় ইনভেস্টর মধ্যে যে এদের দেশের হিসাবে মানে মোটামুটি হাই লেভেলে আছি আমরা, ওই জন্য আমরা ইনশাল্লাহ কিনতে পারি। বুঝতে পারছি। আবার গত 3 মাস আগে একটা জায়গা কিনছি, এটা আমার কিনা জায়গা শুরু হইতে আছে। ওই জায়গাটাতে আবার আপনার? হ্যাঁ, এটা কত কি বলে কি এখানে হিসাব কি মিটার বা? হ্যাঁ, ওইখানে হলো 16% মতো আমরা বাংলাদেশ হিসাবে 16%। ওইটা কিনছি গত 5 মাস আগে। আচ্ছা, আগে ওইখানে শোরুম বন্ধ। এটা কিনছি প্রায় 6-7 বছর আগে। এটা কত শতাংশ? এটা হলো 12%। 12%? এটা হলো 12% উপরে শোরুমটা। দাম কেমন এখানে 1%? এনে দাম আছে মোটামুটি। এটা নিচ্ছি তোমার প্রায়, আমি নিচ্ছি প্রায় $7.5 লাখ দিয়া। বা $7.5 লাখ? হ্যাঁ, 8 কোটি কাছাকাছি, 8-9 কোটি এরকমই হবে এরকম। মানে 7 বাংলাদেশের, মানে এখানে নিচ্ছি আমি 75 মিলিয়ন দিয়া কেনিয়া শিলিং। আসসালামু আলাইকুম। ভিডিওতে আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওই যে মোজাম্বিকে কিছুদিন আগে হইলো যে, হ্যাঁ মোজাম্বিকে তাকি আমি বিভিন্ন ইয়াটিয়া নিয়ে লুটপাট হইলো যে, হ্যাঁ এই নিয়ে মনে করতে ভিডিও করতে। জি। যখন কেনিয়া শুরু করি, এটা হলো আমাদের প্রথম শোরুম। আর এই শোরুমটা তোমার যে আমরা মানে ভাড়া নিয়েছিলাম আর কি। আলহামদুলিল্লাহ গত 6-7 বছর আগে কিনে নিয়েছি। ওইখানটাতে একটা শোরুম মেবি 2টা দেখছেন আপনারা এই পর্যন্ত, আরও আছে এদিকে। ইনশাল্লাহ এটার মধ্যেও একটা শোরুম মানে বানানোর চিন্তা ভাবনা আছে, এবং কনস্ট্রাকশন কাজ চলতে আছে। এটা 2টা বাড়ি ছিল, পুরানা বাড়ি। আচ্ছা আচ্ছা, এরকম যেরকম পুরানা বাড়ি না, এরকম 2টা বাড়ি ছিল এখানে। তো এটা দুটোটা বাড়ি কিনছি, এবং দুটোটা মানে বাড়িয়ে একজন মালিক ছিল। আচ্ছা আচ্ছা, তো ওর থেকে কিনে নিয়েছি। ও আবার থাকি ইউকেতে। হ্যাঁ, ওর থেকে নিয়েছি 5-6 মাস আগে কিনছি। দলিল হয়ে গেছে, এবং দলিল সব আমাদের নামে। আচ্ছা আচ্ছা, তো এখন কনস্ট্রাকশনের কাজ চলতে আছে আর কি। এখানে অফিস করবো, 2টা অফিস করবো এই সাইডে, আর এটা পুরোটা আমাদের শোরুম। উপরে এরকম দিয়ে চকটা দিয়ে শেড দিব। হ্যাঁ, প্রথম বলেছিলাম বিল্ডিং কনস্ট্রাকশন করবো, কিন্তু কনস্ট্রাকশন মানে উপরা করবো না, তাহলে জায়গা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য। হ্যাঁ, কেনিয়ার মধ্যে 500 উপরে শোরুম আছে। তার মধ্যে যদি র্যাঙ্কিং করেন, ভাই বলে যে মানুষে বলে যে 8-10-এর মধ্যে বা টপ 10-এর মধ্যে ভাই বা ওনার
কোম্পানিটা থাকেন। এখন আসছি আপনাদেরকে আরেকটা গাড়ির শোরুম দেখাতে। এখানে অনেক দেখলাম যে ইনস্টলমেন্ট বা বাকির একটা বিষয় দেখলাম, ওইটা কোন সিস্টেমের? বাকি হলো কি, আমরা যেমন এই যে এমন একটা গাড়ি বেচলাম না, বিক্রি করলাম না, এই যারা বৈশা রয়েছে ওর কাছে গাড়ি বেচছিল যে 42 লাখ টাকা। আচ্ছা, একটা হেরিয়ার বিক্রি করছি। হেরিয়ারটা হলো এই এরিয়াটা, এই কালোটা, এই কালো হেরিয়ারটা না, এই যে দেখা যাচ্ছে। ওরা এখন টাকা দিব আমারে 25 লাখ। আচ্ছা, 25 লাখ টাকা দিব, আর 1 বছর 12 মাস, 12 মাসে বাকি টাকা দিব। ঠিক আছে, ওই মানে শুধু কেবল একটা এগ্রিমেন্ট করে ওরা আর আমার নামে, আমার শোরুমের নামে একটা এগ্রিমেন্ট করে দিয়ে দেবো, এগ্রিমেন্টের উপর ওরা গাড়ি চালাইবো। আচ্ছা, আর লগ বুক যেটা মানে যেটা যে মানে ব্লু বুক বলে আর কি বাংলাদেশে, যে গাড়ির যে মেন কাগজটা, ওটা আমার কোম্পানির নামে থাকবো। যতদিন তোরা টাকা না দেয় আমি ট্রান্সফার করে দেবো না এদেরকে। আচ্ছা, আর আবার ওদের থেকে আমি আবার কার ট্রাক, ওই যে ট্রাকিং আছে, ট্রাকিংয়ের জন্য 20,000 টাকা নেই। আচ্ছা, ওই 20,000 টাকা ট্রাকিং লাগাই দিয়ে দুইটা, যাতে কোনো চুরি করতে না পারে। টাকা না দিলে ওই অকশনের পাঠাই দেয়, ওরা গাড়ি ধরে নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, ধরে নিয়ে আসলে পরে জরিমানাও দেয়। আবার অনেক সময় কি জানি বলো, ওরা নিজেরা টাকা দিয়ে দেয়, পুরো টাকা অকশনে পাঠাই দেয়। ঠিক আছে, তো তেমন সমস্যা হয় না। প্রায় 80-90% কাস্টমাররা মানে সমস্যা মনে ডিস্টার্ব করে না আমাদেরকে। এই হাতে গোনা কয়েকজন পড়ে 10%। এই যে গত ওই যে এখন একটা গাড়ি বসলাম না বাইরে, ওইলো মন্ত্রী দেখছিলে, ও পার্লামেন্ট বর্তমান মন্ত্রী, ও আমার থেকে না হইলো গাড়ি মনে 18টা 20টা গাড়ি নিচ্ছে ও। আচ্ছা, গতকালকে আসছে, আত্মীয়-স্বজন মিলে, ওদের মধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব। ঠিক আছে, গাড়ির দামও বলে নাই, বলছে যে অ্যাকাউন্টে টাকা দেবো গাড়ি নিয়ে। শুধু আমার লোক হেলুয়াই করছে যে রফিক কত কি আসে বিষয়, আমি একটা দাম বলছি, ও এখানে বইসে 5 মিনিটে টাকা ট্রান্সফার করে দিয়েছে ব্যাংকে। এ দেখছো, এটা টাকা দিতে এসেছে এখানে বইসা, অফিসে বইসা। আসুন একটু দেখো, দেখছিলা ওরা কিন্তু মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে দিতেছে 25 লাখ টাকা। তো এর সুযোগ সুবিধা মানে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই 3 দেশে যদি বিজনেস ইয়াটা ধরে, তাহলে কোন দেশে লাভের সংখ্যাটা বেশি? অবশ্যই মানে কেনিয়াতে লাভের সংখ্যাটা বেশি। হ্যাঁ, কারণ আমি দুবাই তো আফ্রিকান গাড়ির ব্যবসায়ী করতাম। আচ্ছা, আচ্ছা, তো আমি এখানে ডাইরেক্ট শোরুম করছি 2010 থেকে। আসলে এটার ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড হলো আমার বড় ভাইয়েরা। বড় ভাইয়ের মধ্যে মনির ভাই আছে, আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই আছে, শালম ভাই আছে। তারা হইলো এটা মেইন উদ্যোক্তা ছিল। এখন আমরা গত 22-23 বছর ধরে আমরা একটু বেশি চালাইতেছি আর কি। কিন্তু আমার বড় ভাই হইলেও স্টার্ট করছে এই জিনিসটা। আমরা একসাথে, বড় পরিবার, এখন একসাথে। এইটার মধ্যে কতটাই আছে এই পার্কিংটার মধ্যে? কত গাড়ি এখানে গাড়ি আছে প্রায় 85টা। আচ্ছা, এখানে আমি তো গাড়ি সম্বন্ধে তেমন আইডিয়া নাই, জানিও না, বুঝিও না। একটা দামের দিক দিয়ে যদি সবচেয়ে বেশি দামের গাড়ি কত টাকা আছে? যেমন এটা LX 600। আচ্ছা, LX 600 2024 মডেলের, 0 মাইলেজ, মাত্র 350 কিলোমিটার চলছে। আচ্ছা, এটার দাম হলো যে বাংলাদেশে মানে কেনিয়ান টাকা বলি, এটা হলো 35 মিলিয়ন। 35 মিলিয়ন হলো বাংলাদেশি প্রায় 3.5 কোটি টাকা। আচ্ছা, প্রায় 3.5 কোটি, একটু কম বাংলাদেশের রেট হিসাবে আর কি। তবে 3 কোটি 40, 3 কোটি 40-এর মতো বাংলাদেশি টাকা। এই যে LX 600 2024 মডেলের। কোন দেশে এটা? কোন দেশ থেকে আসছে? জাপান থেকে। সব গাড়িগুলো কি জাপান থেকে আসে? জাপান থেকে। আমাদের আবার BMW যে সিরিজগুলো আসে, এগুলো আছে মার্সিডিজ, সব গাড়ি আছে আমাদের কাছে। জার্মান থেকে মার্সিডিজ আনি। ইয়ার্ড বলতে যেখানে আপনাদের আছে সবগুলা? হ্যাঁ, আমার আরেকটা ইয়ার্ড আছে বড়, ওটা শোরুমে। ও আচ্ছা, আচ্ছা, ওইখানে আসে 225-30টা আসে গাড়ির গাড়ি। আমরা ওইখানে এখন যাবো। আচ্ছা, টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। বা গাড়ির শখ বা একসময় ছিল, এখন শখ নাই। গাড়ি দেখতে দেখতে এখন শখ মিটাচ্ছি। যেমন এটার দাম কত? এটা হলো 2022 মডেলের। আচ্ছা, হ্যাঁ, এটার দাম আছে তোমার 12.5 মিলিয়ন। 12.5 মিলিয়ন, হ্যাঁ, কেনিয়া শিলিং আর কি। বাংলাদেশে ধরো যে প্রায় 1 কোটি 20 লাখ। আচ্ছা, এই সেম গাড়িটা যদি বাংলাদেশে কিনতে চাই দাম কত? বাংলাদেশের দাম আছে 1 কোটি 70 লাখ। 2022 মডেলের 1 কোটি 65 থেকে 1 কোটি 70 লাখ। এখানে কত পার্সেন্ট ডিউটি টোটাল? এখানে হলো 70%, 60%, মানে গাড়ির আর মডেলের উপরে। How are you, sir? I'm good. This is the best and richest boss in Kenya. Okay. And he has a good heart. Even if you have big problem, that problem becomes small. Okay. This one. See He's our like sister. She bringing is a lot of customer our I showroom. put cars online. I pay online called JD Kenya, and then I get clients. I bring here. She's the very big client she have it. Thank you so much. When is Hanif coming? Hanif coming next week.
Walai. Wallahi. I'll go and pick him myself from the airport. Really. সাওয়া আচ্ছা এখানে এরকম এজেন্ট বা ব্রোকারদের বেশি না? এখানে ব্রোকাররা বেশি। হ্যাঁ, ব্রোকারের সংখ্যা বেশি মানে 95% ব্রোকারের মাধ্যমে বেচা কিনা যে কোনো জিনিসে। কেন? এটা সুবিধাটা মানে ওরা ব্রোকার পছন্দ করে, যে ব্রোকার দালালেরা মানে কথাবার্তা বইলা কাজটা অনেক আগে নিয়ে আসে আগের থেকে। তখন যখন মোটামুটি কাছে আসে তখন মালিক পক্ষের ওরা শু করে, আচ্ছা, এবং কি দুই পক্ষের একসাথে করে। এটা একটা সুবিধা আছে, অসুবিধাটা খুব কম, তবে সুবিধাটা বেশি। হ্যাঁ, যেমন এই যে মহিলাটা এখন গাড়ি কথা বললো না, ও একটু আগে একটা গাড়ি বিক্রি করছে, ওরে 1,20,000 টাকা দেবো, মানে কেনিয়া শিলিং, কিন্তু ও আমার গাড়ি বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকা বেশি। আচ্ছা, তো আমি তো আমার পকেটের টাকাটা দেবো না রে, ঠিক আছে, তো ওই কাস্টমার কান থেকে নিয়ে ওরে দেবো আমি। ও বিক্রি করছে অলরেডি, যে অফিসে যে টাকাটা দিল আর কি, যে টাকা দিতেছে মোবাইলে দেখলাম না, মোবাইলে পে করতে আছে, দেখলাম ব্যাংকিং টু মানে মোবাইল ব্যাংকিং। তো ওরা 1,20,000 দেবো, কিন্তু ও আমার গাড়ি বিক্রি করছে 2 লাখ টাকা বেশি। এরকম প্রায় 200-250 ব্রোকার আছে গাড়ি ব্যবসার মধ্যে, ওরা বিভিন্ন জায়গায় যায়। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো রিপোর্ট এই কেনিয়াতে, মোম্বাসা আমার রেপুটেশন খুব ভালো আমাদের রমনার। মানে রমনা বললে ওরা বুঝে যে ওরা মানে আমরা কেমন বা কি আসে বিষয় কিনা। ডেইলি কয়টা গাড়ি সেল হয়? আলহামদুলিল্লাহ ভাই, তোমাদের তো হ্যাঁ, এভারেজ আমার ডেইলি 2-3 হয়, অনেক সময় 4-5 হয়, অনেক সময় 5-7 হয়, তবে এভারেজে 2-3 তো আছে। মোট বাংলাদেশি বললেন কতজন আছেন আপনার এখানে? আমার এখানে বাংলাদেশি লোক আছে 18 জন আছে, আরো 3 জন আসতেছে এই মাসে ইনশাআল্লাহ। আর এখানে স্থানীয় কর্মচারী কেনিয়ান আছে আমার এখানে প্রায় 47 থেকে 48 জন আছে। আচ্ছা, 48 জন আছে এখন। বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি কেউ এখানে বিজনেস করতে আসতে চায়, কেনিয়াতে স্পেশালি, কি বিজনেস গুলো এখনো চাইলে বাংলাদেশিরা করতে পারে বলে মনে করেন? এবং আপনি দেখতেছেন সেক্টর আছে বাংলাদেশিরা চাইলে এই সেক্টরগুলোতে ঢুকতে পারে, এমন কি আছে? যেমন এখানে ওই যে ওষুধ আছে না, ওষুধও মোটামুটি ভালো সেক্টর, আমাদের পরিচিত কয়েকজন করতেছে, তবে মানে শুনছি আর কি মোটামুটি ভালো। এবং কি হোলসেলারও অনেক আছে, হোলসেলের মধ্যে যেমন অনেক কিছু, যেমন ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশের থেকে, দুবাই থেকে অনেক ধরনের খাদ্য আসে এই দেশে। ওই খাদ্য ব্যবসায়ী গুলো ভালো, মানে যে লাইনে আছে আর কি। খাদ্য বলতে চাল ডাল এটা সেটা, এরপরে তোমার বিল্ডিং কনস্ট্রাকশনের, এরপরে কি জানি টাইলস, মানে মোট মিলিয়ে এই দেশে 70% জিনিসটা মানে বাইরের দেশ থেকে আসে। আচ্ছা, তো যে লাইনে আছে শুরু করলে খারাপ না, আমরা যেমন গাড়ির লাইনে আছি, আমরা এটাই সেক্টরটা ভালো বুঝি আর কি। হ্যাঁ, কিন্তু অনেকে করতেছে, পাকিস্তানি ইন্ডিয়ানিরা অনেক ব্যবসা করতে আছে। হ্যাঁ, অনেক ব্যবসা করতে আছে, কিন্তু এটা কেউ নতুন করে শুরু করতে হইলে পিছনে ওর লোক লাগবে, যারা এই দেশে অলরেডি ব্যবসা করে, ওই ধরনের লোক লাগবে আর কি। তবে খারাপ না, আলহামদুলিল্লাহ এই দেশে আমরা ব্যবসা বাণিজ্য করে খুব আরামে আছি, মান সম্মান ইজ্জত সব নিয়ে। আনুমানিক কত পুঁজি বা কত ইনভেস্ট এখানে করতে হয় ইনভেস্টর হিসেবে? ইনভেস্টমেন্ট তো আসলে মিনিমাম মানে কমপক্ষে $8-10 লাখ হলে ভালো। আচ্ছা, হ্যাঁ, $8-10 লাখ হলে মোটামুটি মানে ইনভেস্টারটা ঠিক আছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ এরপরে আস্তে আস্তে বাড়বো। যেমন আমি 2009-10 এই দেশে গাড়ি বিক্রি করতাম, প্রথম স্টার্টিং এ মাসে 20-25টা। এখন আলহামদুলিল্লাহ আমি বিক্রি করি প্রতি মাসে 120, 25, 30, 110, 15, 20, 25, 30 এভারেজ আমার সেল আছে প্রতি মাসে। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছেন। মোজাম্বিক থেকে আর কি, বাবার তো ব্লগার, বড় ব্লগার। আসসালামু আলাইকুম। বাবার আমার তো ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উনি যে ব্লগ টক করে মোজাম্বিক এখানে যতগুলো ইয়াগুলো আছে আর কি, শোরুমগুলো আছে, সবগুলোতে এখান থেকে যায়। হ্যাঁ, এখানে ফোর্ট থেকে এখানে আসে প্রথম, এখান থেকে ধরুন একটু পরিষ্কার করে, যেমন এই যে পরিষ্কার করতে আছে ওরা, এখান থেকে পরিষ্কার করে মেইন শোরুমে যায় আর কি। আবার এখানেও কাস্টমার আসে। এখানে কয়টা আছে ইয়া? এখানে গাড়ি আছে প্রায় 220-25টা আসে এখানে এই ইয়ার্ডে। আচ্ছা, এই ইয়ার্ডে এটা হলো জায়গাটা হলো 110 শতক। আচ্ছা, এটা কি কিনা আপনাদের না?
এটা ভাড়া, এটা ভাড়া। হ্যাঁ, এটা ভাড়া এমনি আইডিয়া ভাড়া হইলে কত হয়? এটার ভাড়া আমি কমে দেই, কিন্তু অরিজিনাল ভাড়া আছে এটার 6 থেকে 7 লাখ টাকা মাসে, কিন্তু আমি দেই 4.5 লাখ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ আমি 10 বছর এগ্রিমেন্ট করছি ওদের সাথে। এটা, হ্যাঁ, এই জন্য 10 বছরের মধ্যে হয়ে গেছে, প্রায় 5-6 বছর হয়ে গেছে। আচ্ছা, এগুলা মাইলেজ কি একদম 0 কিলোমিটার না কোথা? 0 কিলোমিটার আছে। আচ্ছা, 0 কিলোমিটার আছে, আবার মাইলেজ 30,000, 40,000, 50,000, 60,000, এগুলা আবার কোন দেশ 10,000। কোন দেশ সব থেকে? জাপানি, সব জাপান, সব জাপান এগুলো থেকে? সব জাপান। মোটামুটি আপনাদেরকে আমি আফ্রিকার যে দেশগুলোতে যাই ওইখানে বাংলাদেশি ভাইদের সাথে দেখা করে ওনাদের যে অবস্থান সেটা জাস্ট জানান দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের দেশের মানুষ এই অবস্থানগুলো দেখে অনুপ্রাণিত হয়, একটা ভালো মন্দ ধারণা পায়। আফ্রিকার নিরাপত্তা নিয়ে সবসময় আমাদের মনে প্রশ্ন থাকে। এখানে কোটি কোটি 100 কোটি বলা যাবে ভাই, কত মানে 100 কোটি প্লাস বলা যাবে এখানে ইনভেস্ট। আজ পর্যন্ত করিনি ওরকম, আচ্ছা। মানে এটা আসলে হ্যাঁ, বলাটা আমার জন্য টাফ হবে, তো কিন্তু আসলে আমরা ওইরকম হিসাব করিনি কোনো সময়। তো এটা বুঝাইলাম যে এত 100 কোটি টাকার বিনিয়োগ আছে এখানে, তো ওনারা 16 বছর ধরে আছেন, 16 বছর এই দেশটাকে। আমরা কেনিয়ার গাড়ি ব্যবসা করি, আমার বড় ভাই প্রায় 26 বছর ধরে, 26 বছর 1980 থেকে। আমার বড় ভাই নাম হইলো সিআইপি মনির হোসেন, আচ্ছা ও স্টার্ট করছে এই ব্যবসাটা। আচ্ছা, তো এখন 2025 চলে, প্রায় 26-27 বছর আগে থেকে আমরা আফ্রিকা এবং কেনিয়ার সাথে ব্যবসা করি আর কি। কিন্তু আমি 2002 থেকে আমি জয়েন্ট হয়েছি, আমার বড় ভাইয়েরা আরো 4-5 বছর আগে থেকে এই ব্যবসার সাথে জড়িত। 26 বছর ধরে আপনারা 26-27 বছর এখানে কেনিয়াতে গাড়ি ব্যবসা? হ্যাঁ, মানে দুবাই থেকে আমরা করতাম। আচ্ছা। তারপরে কেনিয়াতে করছি 2010-এ শুরু করছি আমরা, কিন্তু কেনিয়া এর আগে আমরা গাড়ি সাপ্লাই দিতাম, আমাদের অনেক বায়ার ছিল, মানে আমরা হোলসেল করতাম আর কি, হোলসেল। তো এখন হোলসেলও করি, প্লাস নিজস্ব শোরুমও আছে। পরিস্থিতি পরিবেশ সব কিছু নিয়ে বিবেচনা করে ভালো মন্দ বুঝাইতে এত 100 কোটি টাকার বিনিয়োগটা এখানে ওনারা ঢেলে রাখছেন, এটাই বুঝাতে চাচ্ছি বেসিক্যালি আপনাদেরকে। কারণ একসময় তো 10-15 লাখ টাকা দিয়ে শুরু করছি খরচ, হ্যাঁ, এখন 2 কোটি টাকার মতো খরচ হয় মাসে, আমার খরচ আছে। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আল্লাহ দিতে আছে। সব মিলিয়ে হবে কত 700-800 1000 এমন হবে গাড়ি সব টোটাল মিলিয়ে? আমার এখানে মানে সব মিলিয়ে 1000 মতো হবে কালেকশনে? কালেকশন মানে যেগুলো ফোর্ডের বাইরে, হ্যাঁ হ্যাঁ, ফোর্ডে থাকে 150, 200, 200-250 থাকে, তো বর্তমানে 150-এর উপর আছে ফোর্ডে। আর শোরুমে আছে মিললে প্রায় 600-650 হইব, আচ্ছা, মানে শোরুমে আর বাইরে মিললে আর কি 550 থেকে 600 কাছাকাছি। এরকম প্রায় 500-600 গাড়ি বিভিন্ন শোরুমগুলোতে আছে, প্লাস পোর্টে আছে। আমার শিপে গাড়ি থাকে প্রতি মাসে 100-এর উপরে থাকে আমার শিপে। ও রানিং প্রতি মাসে 100-এর উপরে আসে গাড়ি, শিপিং এর মধ্যে 30-150 প্রতি মাসে। তো হোপ দ্যাট আপনারা এনজয় করছেন, অ্যান্ড অনেক অনেক ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পাইছেন, অনেক ভালো মন্দ আইডিয়াও আশা করি যে আপনারা পাইছেন এখান থেকে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর বাইকেও অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে এত বেশি কিছু জানানোর জন্য, অ্যান্ড এত কিছু শেয়ার করার জন্য, অ্যান্ড ওনার পুরো এম্পায়ারটা আমাদেরকে ঘুরে দেখানোর জন্য, আপনাদেরকে স্পেশালি ঘুরে দেখানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। সাহেবকে অনেক ধন্যবাদ, আবার আসবা ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ, কারণ হলো যে আসলে আমি তো জানতাম না, হঠাৎ করে মসজিদের সামনে তোমার সাথে দেখা হয়েছে। আমি অনেক সময় ফলো করি তোমার পেজ, না আফ্রিকার বিভিন্ন কালচার, বিভিন্ন অনেক কিছু নিয়ে তুমি তুলে ধরো, এটা আসলে খুব ভালো দিক। ঠিক আছে, যাক, অনেক আমি তোমার এমনি তো দাওয়াত দিতাম যে তুমি কেনিয়া আসো, কেনিয়া এসে ঘুরে যাও, তো আল্লাহর কি হুকুম মসজিদের সামনে পেয়ে গেলাম তোমারে। তো অনেক অনেক ধন্যবাদ, আবার আসবা আমাদের এখানে। আর রমনা মোটর নিজের ঘরের মতো মনে করা যে কোনো টাইমে বেড়াতে চলে আসবা, ঠিক আছে? আর আসবো লং টাইম নিয়ে, কমপক্ষে 1 সপ্তাহ 10 দিন নিয়ে, যাতে ঘুরে ফিরে সব দেখতে পারো, ঠিক আছে? আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে অবশ্যই আমার শেষ দিন এই মোম্বাসাতে, আমি চলে যাচ্ছি আজকে রাতের ট্রেনে আবার নাইরোবিতে, দেন নাইরোবি থেকে নতুন একটা দেশের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো দেশ থেকে, আফ্রিকার নতুন কোনো প্রান্ত থেকে। বাই।